আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ফেইথ গ্লোবালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সাথে আলোচনা করব 2026 সালে সাইপ্রাসে যাওয়া আপনার জন্য বেস্ট ডিসিশন হবে নাকি ওর্স ডিসিশন হবে। আমি আপনার কাছে সাইপ্রাসের ভালো এবং খারাপ দুটি দিক লজিক্যালি তুলে ধরব। এর পরবর্তীতে ডিসিশন আপনার। যদি আপনার মনে হয় যে আপনার পার্সপেক্টিভ অনুযায়ী সাইপ্রাসে যাওয়া আপনার জন্য সবচেয়ে বেটার অপশন, তাহলে অবশ্যই আপনি পরবর্তী গন্তব্য সাইপ্রাসকে ঠিক করতে পারেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না, আপনার পার্সপেক্টিভ বা আপনার কন্ডিশন এর চেয়ে অন্যরকম, তাহলে অবশ্যই আপনি সাইপ্রাসকে আপনার পছন্দের তালিকা থেকে ডিক্লাইন করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি আলোচনা করব সাইপ্রাসে কারা যাবেন। যাদের অস্ট্রেলিয়া, কানাডা বা ইউরোপীয় কিছু কান্ট্রি, ফর এক্সাম্পল হাঙ্গেরি, এ সকল দেশ থেকে রিজেকশন রয়েছে, তাদের জন্য সাইপ্রাস একটি বেস্ট অপরচুনিটি হতে পারে। কেননা সাইপ্রাসে অন্য দেশ থেকে রিজেকশন থাকলেও আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। আপনার যদি লো সিজিপিএ থাকে, সাধারণত আমরা দেখে থাকি বাংলাদেশের অনেকেরই 3.50 অথবা 3 অথবা 4 সামথিং এ ধরনের সিজিপিএ থাকে। ইভেন বাংলাদেশে দেখা যাচ্ছে 3 কাছাকাছি হলে অনেক সময় ন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্ট পাওয়া খুবই কষ্টকর হয়ে যায়। সো সাইপ্রাসে কিন্তু আপনি এই যে লো সিজিপিএ নিয়েও পড়াশোনা করতে পারবেন। ইভেন আপনার যদি মাস্টার্সে পড়াশোনা করতে চান, তবে আপনার যদি ব্যাচেলরে 2.50 থাকে আপনার সিজিপিএ, তাহলেও কিন্তু আপনি সাইপ্রাসে পড়াশোনা করতে পারবেন। এর পরবর্তী হচ্ছে স্টাডি গ্যাপ। আপনারা জানেন বাংলাদেশেই আমাদের রেগুলারলি 3 থেকে 4 বছরের বেশি স্টাডি গ্যাপ অনেক সময় অ্যাকসেপ্ট হয় না। ইভেন আপনি তো পাবলিক ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম কোনো অপশনই নেই আপনার জন্য। ন্যাশনাল ইউনিভার্সিটি, সেখানেও আপনার দেখা গেছে একটু যদি গ্যাপ হয়ে যায় তখন আপনি আর অ্যাপ্লাই করতে পারছেন না। সেক্ষেত্রে আপনার জন্য সাইপ্রাস হতে পারে একটি বেস্ট অপশন, কেননা সাইপ্রাসে মোটামুটি 5 to 6 ইয়ার্স স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড। আপনার যদি লো আইএলস স্কোর থাকে, ফর এক্সাম্পল আপনার আইএলস স্কোর রয়েছে 5.5 অথবা 4.5, তাহলেও কিন্তু আপনি সাইপ্রাসকে চুজ করতে পারেন। কেননা সাইপ্রাসে যদি 4 থাকে আপনার আইএলস স্কোর, অথবা পিটি বা অন্য স্কোরও যদি আপনি লো থাকে, তবে আপনি ফাউন্ডেশন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। দেন সেখান থেকে আপনি মেইন প্রোগ্রামগুলোতে এনরোল করবেন। আর আপনার যদি 5 এর উপরে থাকে বা 5.5 আইএলস স্কোর থাকে, তাহলে কিন্তু আপনি মেইন সাবজেক্টগুলোতেই অথবা মেইন কোর্সগুলোতে আপনি এনরোল করতে পারবেন খুব ইজিলি। এখানে আপনার তেমন কোনো বাধ্যবাধকতা নেই। এর পরবর্তীতে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনার যদি বাজেট কম থাকে। বাজেট কম বলতে আমরা জানি সাধারণত ইউকে, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, ইভেন ইউরোপের অনেক দেশ রয়েছে যেখানে আপনার যদি পড়াশোনা করতে চান বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে আপনার 15 লাখের উপরে আপনার একটা বাজেট থাকতে হয়। কিন্তু আপনি কিন্তু সাইপ্রাসে 10 থেকে 12 লাখ এরকম একটা বাজেট থাকলেই আপনি কিন্তু খুব ইজিলি সাইপ্রাসে চলে যেতে পারছেন। তাই যদি আপনার পার্সপেক্টিভ এরকম হয়, তাহলেও আপনি সাইপ্রাস চুজ করতে পারেন। আমাদের মাঝে অনেক স্টুডেন্টের একটি কনসার্ন থাকে যে ভিসা রেশিও। আমরা জানি অস্ট্রেলিয়া বা ইউরোপের অনেক দেশ রয়েছে যেখানে ভিসা রেশিও খুবই কম। সো অনেকে হাঙ্গরি বা অন্য দেশগুলোতে অ্যাপ্লাই করছেন কিন্তু ভিসা পাননি। সো ভিসা রেশিও নিয়ে যারা সাধারণত একটু দুশ্চিন্তায় রয়েছেন, সাইপ্রাস কিন্তু তাদের জন্য একটি বেস্ট অপরচুনিটি। কেননা আমরা জানি যে সাইপ্রাসে শতভাগ আমি বলবো না, শতভাগ না হলেও 90% বেশি ভিসা সাকসেস হয়ে থাকে। সো আপনি যদি ভিসা রেশিও নিয়ে দুশ্চিন্তায় থাকেন, তবে সাইপ্রাস আপনি চুজ করতে পারেন। পরবর্তী যে সাইপ্রাসে যাওয়ার কারণ আমি বলবো সেটি হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ডিগ্রি। বাংলাদেশে আপনি পড়াশোনা করলে বাংলাদেশের ইউনিভার্সিটির যে মান, সেগুলো সম্পর্কে আপনার অবশ্যই ধারণা রয়েছে। এক্ষেত্রে আপনি যদি সাইপ্রাসে পড়াশোনা করেন, তবে আপনি একটি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ডিগ্রি পাচ্ছেন, আর সেটি ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত। ইভেন সাইপ্রাসে কিছু ইউনিভার্সিটি রয়েছে যেটি ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কড, এবং এর যে সার্টিফিকেটের যে ভ্যালু, এটি কিন্তু খুবই ভালো। সো আপনি যদি চান
যে একটি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের সার্টিফিকেট দরকার, তবে আপনি সাইপ্রাস চুজ করতে পারেন। নেক্সট যে রিজন হচ্ছে আপনার সাইপ্রাসে যাওয়া, সেটি হচ্ছে এনভায়রনমেন্ট। আপনি যদি জার্মানিতে যান অথবা ইতালি অথবা ইউকেতে, আপনি জানেন যে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে শীত। এই দিক থেকে আমাদের সাইপ্রাসে কিন্তু এনভায়রনমেন্টটি খুবই টেম্পারেট, অর্থাৎ প্রায় বাংলাদেশের মতো। অনেক সময় একটু দেখা যায় যখন শীতের সিজনটা আসে তখন অনেক বেশি শীত পড়ে সাইপ্রাসের কিছু কিছু অঞ্চলে, বাট ওভারঅল যদি আমরা বলি সাইপ্রাসের এনভায়রনমেন্ট কিন্তু খুবই টেম্পারেট। সো আপনি চাচ্ছেন ইউরোপিয়ান ভাইব কিন্তু আবার এনভায়রনমেন্ট নিয়েও কনসার্ন, যদি এমন হয় তবে সাইপ্রাস আপনার জন্য পারফেক্ট। লাস্ট যে অপরচুনিটির কথা বলবো বা সাইপ্রাস চুজের যে কারণটি বলবো সেটি হচ্ছে ওয়ার্ক অপরচুনিটি। আপনি যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে পড়াশোনা করতে যান তবে আপনি দেখবেন যে সেখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা লিগালি কাজ করতে পারছে না। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনাকে কাজের অনুমতি দিবে না, কিন্তু সাইপ্রাসে যদি আপনি যান সেখানে কিন্তু আপনি কাজের সুযোগ পাচ্ছেন। তবে বলে রাখা ভালো, সাইপ্রাসে কিন্তু আপনি যাওয়ার 6 মাস পরে আপনি লিগালি কাজের অনুমতি পাবেন। বাট বাংলাদেশ থেকে যারা যায় সাইপ্রাসে, ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা 1 থেকে 1.5 মাস এর ভিতরে পার্ট টাইম কাজ পেয়ে যায়। তাই বলা চলে সাইপ্রাসে কিন্তু কাজের অপরচুনিটি রয়েছে। আপনি পার্ট টাইম কাজ করে সেখানে আম, লাখের মতো ইনকাম করতে পারবেন। ক্ষেত্র বিশেষ ভিন্ন হতে পারে, সেটা অবশ্যই আপনি কি ধরনের কাজ করছেন, কি ধরনের শ্রম সেখানে দিচ্ছেন সেটার উপরে নির্ভর করবে। সাইপ্রাসের লিভিং কস্ট কিন্তু অন্যান্য ইউরোপীয় কান্ট্রি থেকে খুবই কম। দেখা গেছে আপনি 20 থেকে 30 হাজার বাংলাদেশি টাকা বা সামথিং প্লাস মাইনাস এর ভিতরে কিন্তু আপনি আপনার লিভিং কস্টটা ম্যানেজ করতে পারছেন সাইপ্রাসে, যেটা খুবই ইজি। এই সকল কিছুর পরে সবচেয়ে আরেকটি সুন্দর অপরচুনিটি যেটি হচ্ছে সেটি হচ্ছে সাইপ্রাসের অফার লেটার খুব দ্রুত চলে আসে এবং প্রসেসিং টাইম খুবই শর্ট। এখানে আপনি খুব দ্রুত সময়ের ভিতরে সকল কিছু কমপ্লিট করতে পারবেন। 2 থেকে 3 মাসের ভিতরে আপনি আপনার সকল প্রসেসিং টাইম কমপ্লিট করতে পারবেন। কথা বলছিলাম সাইপ্রাসের ভালো দিকগুলো নিয়ে, তাহলে এবার চলুন কেন আপনার সাইপ্রাসে যাওয়া উচিত হবে না। সাইপ্রাসে আপনার যাওয়া উচিত হবে না তখনই যখন আপনার আইএলটিএস স্কোর 6.5 বা 6 এর উপরে থাকবে। আপনি 6.5 অথবা 7 অথবা 6+ আইএলটিএস স্কোর পেয়েছেন, আপনার বাজেট ভালো, ফর এক্সাম্পল আপনার বাজেট হচ্ছে 15 থেকে 20 লাখের ভিতরে, আপনি কেপাবল এনাফ। এরপরে আপনার একাডেমিক সার্টিফিকেট খুবই স্ট্রং, ফর এক্সাম্পল আপনার 4.50 উপরে এসএসসি এইচএসসি তে মার্কস রয়েছে, ইভেন আপনার ব্যাচেলর সিজিপিএ 3 পয়েন্ট অথবা 3 পয়েন্টের উপরে রয়েছে, তাহলে কিন্তু সাইপ্রাস আপনার জন্য বেস্ট অপরচুনিটি না। কারণ এই রেজাল্ট অথবা এই বাজেট নিয়ে আপনি কিন্তু এর চেয়ে একটি ভালো দেশে পড়াশোনা করতে পারেন, আর সেটি কিন্তু খুব ইজিলি আপনি করতে পারবেন। তাই আমার মনে হয় যদি আপনার বাজেট বেশি থাকে, আপনার সিজিপিএ ভালো থাকে, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট স্ট্রং হয়ে থাকে, তবে সাইপ্রাস আপনার চুজ করা ঠিক হবে না। আর সবচেয়ে বড় একটি রিজন হচ্ছে সাইপ্রাস কিন্তু সেনজেন কান্ট্রি না। সো আপনার যদি ইচ্ছাই থাকে যে আপনি কোনো একটা সেনজেন কান্ট্রিতেই যাবেন, তাহলে কিন্তু সাইপ্রাস আপনার চুজ করা উচিত হবে না। কেননা সাইপ্রাস একটি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কান্ট্রি, কিন্তু এটি কোনো সেনজেন কান্ট্রি না। যদি এটি সেনজেন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, অনেকেই বলে থাকেন 2026 সালে সাইপ্রাস সেনজেন অধিভুক্ত হয়ে যাবেন, কিন্তু যতক্ষণে বাস্তবায়িত না হবে ততক্ষণে আমরা কিছুই বলতে পারছি না। সো আমি সবকিছু আপনার কাছে খুলে বর্ণনা করলাম। এখন আপনি ডিসিশন নেবেন আসলে আপনি সাইপ্রাসের জন্য অ্যাপ্লাই করবেন নাকি করবেন না। সর্বশেষ আরেকটি কথা বলবো, আপনার আইএলটিএস স্কোরের মেয়াদ যদি শেষের দিকে থাকে তাহলে আমার মনে হয় আপনার সাইপ্রাস অ্যাপ্লাই করা উচিত, কেননা এখানে খুব দ্রুততার সহিত প্রসেস হয়ে যাবে এবং ভিসা রেশিওটাও খুব ভালো। সো এ ধরনের সিচুয়েশনও যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি সাইপ্রাসে অ্যাপ্লাই করতে পারেন। আর কেন করবেন না সেটাও আপনি বললাম। এবার আপনার কাজ হবে গুগল করা, ইনফরমেশন জানা এবং আপনার জন্য বেস্ট ডিসিশন নেয়া। আশা করি আপনি বুঝতে পেরেছেন
এ ধরনের যদি ভিডিও আরো চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা অন্য প্ল্যাটফর্মগুলোতে ফলো দিয়ে রাখবেন। স্টুডেন্ট ভিসা রিলেটেড যে কোনো ধরনের হেল্পের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের ফেইথ গ্লোবালের অফিস ভিজিট করতে পারেন। ধন্যবাদ।